ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ১০। সকাল হয়ে গেছে, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো রুহির মুখে পড়ছে। বাইরে পাখির ডাক, মানুষের আওয়াজ, চারিদিকে হালকা কোলাহল। রাতে ঠিকমতো ঘুম হয়নি। ভোরের দিকে একটু ঘুম এসেছিল, তাই এখনো উঠতে মন চাইছে না রুহির। সূর্যের আলো মুখে পড়তেই রুহি চোখ কুঁচকে নিল। শরীর ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব। একটু পরেই হঠাৎ মনে পড়ে গেল গত রাতের ঘটনা, কৃষের পাগলামি, তার রাগ আর সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। রুহি বুকের ওপর হাত রাখলো, গভীর শ্বাস নিল, চোখের কোণে পানি চলে এলো। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ল। সোহান। আপু, এই আপু, তাড়াতাড়ি ওঠো, আব্বু তোমায় ডাকছেন। হ্যাঁ তুই যা, আমি আসছি ফ্রেশ হয়ে। রুহি ধীরে ধীরে বিছানা থেকে উঠল, আয়নার সামনে গিয়ে দেখল নিজের মুখ, চোখ লাল, মুখ ক্লান্ত। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। জলের শব্দে ঘরটা ভরে গেল, বাইরে সূর্যের আলো বেড়ে চলেছে, কিন্তু রুহির মনে এখনো রাতের অন্ধকারটা রয়ে গেছে। রুহি ধীরে ধীরে এগিয়ে এলো আব্বু আর আম্মুর ঘরের সামনে। ভেতর থেকে নিচু গলার কথা বলার শব্দ আসছে, দুজনের গলাতেই রাগ আর দুঃখ মেশানো টান। রুহির বুক ধকধক করছে, কিছু একটা নিশ্চয় হয়েছে। সে আস্তে করে বলল, আসবো আম্মু, আব্বু। ভেতর থেকে সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল দুজন। কয়েক সেকেন্ড পর আম্মু শান্ত গলায় বললেন, আয় রুহি, ভেতরে আয়, দরজাটা বন্ধ করে আয়। রুহির বুকের ভেতর কেমন জানি কেঁপে উঠল। ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকলো। ঘরটা ভারী, যেন বাতাসে থেমে গেছে। আম্মু সোফায় বসে আছে, চোখে ক্লান্তি আর রাগ মেশানো চাহনি। আব্বু চেয়ারে বসে আছেন, কপালে ভাঁজ, হাতে চায়ের কাপ, কিন্তু তাতে এক ফোঁটা চুমুকও দেননি। রুহি এসে সোফার পাশে বসলো। কি হয়েছে আম্মু, দরজা বন্ধ করতে বললে কেন? আব্বুর গলাটা হঠাৎ ভারী হয়ে উঠল। হয়েছে অনেক কিছু, তাই দরজা বন্ধ করতে হয়েছে। কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার সামনে তো আর তোমার কীর্তিকলাপ নিয়ে কথা বলা যায় না। রুহি থমকে গেল, কিছু বুঝে উঠতে পারছে না। কীর্তিকলাপ মানে? আমি কি কিছু ভুল করেছি আব্বু? আম্মু এবার ধীরে কিন্তু গলায় রাগ মিশিয়ে বললেন, কাল রাতে তোমার ঘরে যে ছেলে ছিল, সে কে? কদিনের সম্পর্ক তোমাদের? রুহির মুখ হঠাৎ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেল। আম্মু আব্বু জেনে গেছে, এই ভাবনাটা মাথায় আসতেই শরীর কেঁপে উঠল। আব্বু রেগেই, চুপ করে আছো কেন? পাশের বাড়ির আন্টি আজ সকালে এসে সব বলেছে, তুমি নাকি রাতে তোমার রুমে একটা ছেলেকে ঢুকিয়েছিলে। এখন এই বয়সে এসে এসব শুনতে তোমার জন্য, এই জন্য তোমাকে মানুষ করেছি। রুহির চোখে পানি চলে এলো, সে কাপা গলায় বলল, না আব্বু, ও কেউ না, তোমরা ভুল বুঝছো। কথা শেষ হওয়ার আগেই ঠাস আম্মুর হাত এসে পড়ল রুহির গালে। রুহি একদম স্থির হয়ে গেল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আম্মু কোনোদিন তার গায়ে হাত তোলেননি। চোখ ভিজে গেল, বুকের ভেতরটা হু হু করে উঠল। আম্মু চোখ লাল করে, রাতে একটা ছেলে তোমার রুমে ঢুকেছে আর তুমি বলছো সে কেউ না? আমরা কি এতটাই বোকা? আম্মু, দয়া করে বিশ্বাস করো আমি। আব্বু কঠোর গলায়, থামো, আর কিছু বলবে না। আমি ঠিক করেছি দুদিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে দিব, প্রস্তুত থেকো। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছো আব্বু, এখনই বিয়ে? আমার পড়াশোনা, আমার স্বপ্ন সব। যা করার বিয়ের পর করো, অন্তত লোকের মুখ বন্ধ হবে। এই বাড়িতে তোমাকে আর রাখতে পারবো না। ঘরটা নিস্তব্ধতা নেমে এলো, শুধু রুহির কান্নার শব্দ টের পাওয়া যাচ্ছিল। বিকেলে লোক আসবে তোমাকে দেখতে, তৈরি থেকো। এখন যাও, তোমার ঘরে যাও। রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে পানি, গাল লাল, পা কাঁপছে। দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু মনে হচ্ছিল যেন দুনিয়াটা ফাঁকা হয়ে গেছে। বাইরে সূর্যের আলো ঝলমল করছে, চারপাশে আলো, কিন্তু রুহির মনে কেবল অন্ধকার। সে আস্তে আস্তে নিজের ঘরের দিকে হাঁটলো। চোখে ভাসছে কৃষের মুখটা, গত রাতের সেই মুখ। একটা ভুল মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত, আর এখন সেই রাতটাই তার জীবনটা বদলে দিচ্ছে। রুহি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে এলো। দরজাটা বন্ধ করে দেয়াল ঠেসে বসে পড়ল। বুকের ভেতরটা জ্বলছে, চোখে পানি আসছে, কিন্তু এবার সে কান্না আটকে রাখলো। সে ধীরে ধীরে বিছানার কোণে গিয়ে বসে পড়ল। মাথা নিচু, চোখে পানি জমছে, গলা কাঁপছে। হঠাৎ সব কথাগুলো আবার মনে পড়তে লাগলো। আব্বুর বলা, দুদিনের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেব, প্রস্তুত থেকো। আম্মুর বলা, রাতে একটা ছেলে তোমার ঘরে ঢুকেছে আর তুমি বলছো সে কেউ না।
আব্বুর সেই কঠিন মুখ, আম্মুর চোখের রাগ সব যেন আবার তার সামনে ফিরে এলো। রুহি ২ হাত দিয়ে কান চেপে ধরল যেন শব্দগুলো না শুনতে হয়। কিন্তু তবুও মাথার ভিতর গুম গুম করে বাজছে সেই কথাগুলো। চোখের পানি এবার থামানো গেল না। এক এক ফোঁটা করে গাল বেয়ে পড়ছে, বুকটা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। কেন এমন হলো? রুহি ফিসফিস করে বলল নিজের সঙ্গে, আমি তো কিছু ভুল করিনি। কেন কেউ বুঝলো না? সে বিছানার উপর মুখ গুজে কাঁদতে লাগলো। বালিশ ভিজে গেল, গলাটা ব্যথা হয়ে গেল কান্নায়। ভেতর থেকে মনে পড়ে গেল আম্মুর সেই থাপ্পড়টা। হঠাৎ করে ব্যথায় গালটা যেন এখনো জ্বলছে। তারপর আব্বুর ঠান্ডা গলা, এই বাড়িতে তোমাকে আর রাখতে পারবো না। রুহি চমকে উঠল যেন কথাটা আবার কানে বাজছে। তার বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে চোখ তুলে তাকালো ছাদের দিকে, তারপর আস্তে বলল, আম্মু, আব্বু, আমি কি সত্যি এত খারাপ? জবাব আসলো না। রুহি উঠে দাঁড়ালো, টেবিলের ওপর রাখা বইগুলোর দিকে তাকালো, মাথা নিচু করে বলল, তোমরা বলছো আমার বিয়ে হবে, কিন্তু আমি তো এখনো নিজের স্বপ্নটাই পূরণ করতে পারিনি। বিকেলটা যেন অদ্ভুত ভারী। বাইরে রোদের তাপ কমে এসেছে, কিন্তু ঘরের ভেতরে যেন একটা অস্বস্তি ঘুরছে। রুহি সারাদিন কিছু খায়নি, সকাল থেকে কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে, এখনো লালচে। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে মাথা নিচু করে। ঠিক তখন আম্মু ঘরে ঢুকলেন, হাতে গোলাপি রঙের শাড়ি, সঙ্গে একটু গয়না। চোখে রাগ নেই, কিন্তু মুখটা একেবারে কঠিন। আম্মু শান্ত অথচ ধীর গলায়, ওঠ রুহি, ওনারা চলে আসবে তোকে দেখতে, তাড়াতাড়ি তৈরি হ। রুহি তাকিয়ে রইল, মুখে কোনো কথা নেই। গলা শুকিয়ে গেছে, বুকের ভেতরটা কেমন করে উঠছে। রুহি ধীরে, আম্মু, আমি কি পড়তে পারবো? আমি এখনই বিয়ে করতে চাই না। চুপ কর, এসব এখন বলার সময় না। লোকজন আসবে, তোকে ভালোভাবে সাজতে হবে, যা ফ্রেশ হয়ে আয়। আম্মু শাড়িটা রুহির দিকে বাড়িয়ে দিলেন। রুহি চুপচাপ সেটা হাতে নিল, কিন্তু চোখে পানি জমে উঠল। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, আম্মু, আমার মনটা চাইছে না। আম্মু কঠিন গলায়, সব মেয়েরই মনই চাই না, কিন্তু জীবন তো থেমে থাকে না। তুই যা করেছিস, তারপর এখন শুধু চুপ করে থাক, লোকের সামনে লজ্জা দিস না। এই কথা শুনেই রুহির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মুখ নিচু করে ফ্রেশ হয়ে আসে। আম্মু এগিয়ে এসে নিজের হাতে শাড়ি পরিয়ে রুহির চুল আঁচড়ে দিলেন, মুখে পাউডার মেখে দিলেন, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিলেন। রুহি আয়নার সামনে বসে আছে, কিন্তু নিজের মুখটা যেন চেনা লাগছে না। চোখের কান্নার পানি শুকিয়ে গেছে, তবু ভেতরে ভেতরে কাঁপছে সে। আম্মু নরম হয়ে, রুহি চুপ করে থাকিস মা, সব ঠিক হয়ে যাবে একদিন। রুহি কোনো উত্তর দিল না। তার মুখের কোণে হালকা কাঁপুনি, চোখে হারিয়ে যাওয়া একরাশ বেদনা। সে শুধু ভাবছে, সব ঠিক হবে, নাকি আমি আজকেই হারিয়ে যাচ্ছি নিজের ভেতর। বাইরে তখন কলিং বেলের শব্দ শোনা গেল। আব্বুর গলা ভেসে এলো, ওনারা এসেছে। রুহির বুকের ভেতর ধপ করে উঠল, তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আম্মু দরজার দিকে তাকিয়ে বললেন, চলো নিচে চলো। রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শাড়ির আঁচল ঠিক করলো, তারপর গভীর শ্বাস নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো, চোখের ভেতর কান্না, মুখে জোর করে হাসি। ঘরের বাইরে অনেক আওয়াজ, হাসির শব্দ, চায়ের কাপের টুংটাং, আর মাঝে মাঝে আব্বুর গলার আওয়াজ ভেসে আসছে। রুহি ধীরে ধীরে বারান্দার দিকে হাঁটছে, পায়ের শব্দও যেন খুব আস্তে। তার হাতে কাঁপন, বুকের ভেতর জোরে ধুকপুক করছে। বাইরে সোফায় পাত্রপক্ষ বসে আছে। পাত্র সাদা শার্ট পরা, শান্ত চেহারার একজন ছেলে, নাম রাফি। পাশে তার মা বাবা, সবার মুখে হালকা হাসি। আম্মু বললেন, রুহিমা, এদিকে এসো। রুহি মাথা নিচু করে এসে ওদের পাশের সোফায় বসে পড়ল। চোখ তোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। আম্মু চা এগিয়ে দিচ্ছিলেন সবাইকে। রাফি নরম গলায় বলল, আপনি পড়াশুনো করছেন এখনো? রুহি একটু মাথা তুলল, চোখের কোণে দাগ স্পষ্ট, কান্নার দাগ। সে হালকা গলায় বলল, হ্যাঁ। তার গলা আটকে গেল, পরে আর কিছু বলতে পারল না। রাফি একটু চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, ভালো, মেয়েরা এখন অনেক দূর পড়তে চায়, পড়াশোনা চালিয়ে যেতে চান নিশ্চয়ই। এই কথাটা শুনেই রুহির বুকটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ে গেল আব্বুর কথা, বিয়ের পর যা করবি কর, কিন্তু এখন তোর আর পড়াশোনা নয়। রুহির চোখ ভিজে গেল, তবু জোর করে হাসার চেষ্টা করলো, বলল, হ্যাঁ, চেষ্টা করব। আম্মু পাশে থেকে তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে নিলেন, রুহি খুব শান্ত মেয়ে, সংসার করতে জানে, রান্নাও শেখে। রাফির মা মিষ্টি মুখে বললেন, মেয়েটা তো বেশ ভদ্র, শান্তও বটে।
আমার ভালোই লেগেছে। রাফির বাবা হেসে বললেন, তাহলে একটু কথা বলুক ওরা। রাফি, বৌমার সঙ্গে একটু আলাদা করে কথা বলে নাও। ভবিষ্যতে তো দুজনকে একসাথে সংসার করতে হবে। রাফি একটু লজ্জা পেল, চায়ের কাপটা নামিয়ে হালকা হাসলো, ঠিক আছে। রুহি তখন পাশের ঘরে বসে আছে মাথা নিচু করে, তার মুখে এক ধরনের অস্বস্তি। জানে না এখন কি হবে। দুজনেই চুপচাপ বসে আছে, মাঝখানে চায়ের কাপ, কিন্তু কেউ কিছু বলছে না। নিস্তব্ধতা এমন যেন শ্বাস নিলেও শব্দ হবে। রাফি আস্তে বলল, আপনি মানে তুমি কেমন আছো? রুহি একটু মাথা নাড়ল, ভালো। আবার চুপচাপ। কিছুক্ষণ পর রাফি ধীরে বলল, আমি জানি হঠাৎ এসব ঘটছে, হয়তো তুমি এখনো প্রস্তুত না, কিন্তু আমি চাই না তোমার ওপর কোনো জোর হোক। রুহি অবাক হয়ে তাকালো তার দিকে, চোখে মৃদু বিস্ময়, আবার ভেতরে কোথাও একটুখানি শান্তি। তার গলা একটু কেঁপে গেল। আমি বুঝি না এসব কথা, কিন্তু তোমার জীবন হঠাৎ অনেক বদলে যাচ্ছে। রাফি মাথা নিচু করে হাসলো। হ্যাঁ, জীবন অনেক সময় নিজের মতো করে পথ বদলে দেয়। তবে একটা কথা বলি, আমি চাই তুমি স্বাচ্ছন্দ্যে থাকো, আমি সময় দিতে পারি। রুহি কিছু বলল না, শুধু চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন খুঁজে বের করতে চাইছে এই মানুষটা কি সত্যি নাকি শুধু ভদ্রতার মুখোশ। রাফি আর রুহি এখনো ছোট ঘরটার মধ্যে বসে। বাইরে সন্ধ্যার আলো আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। জানালা দিয়ে ঢুকছে হালকা বাতাস, ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। কেউ কিছু বলছে না। রাফি একটু হেসে বলল, তুমি চাইলে আমি এবার যাব, তোমার নিশ্চয় বিশ্রাম দরকার। রুহি ছোট করে বলল, ঠিক আছে। ওদের দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। রুহির চোখে ছিল ভয়, লজ্জা আর এক অজানা অস্বস্তি। রাফি শুধু বোঝার চেষ্টা করছিল এই মেয়েটার মনে আসলে কি চলছে। ঠিক তখনই ধাক্কা! ঘরের দরজা হঠাৎ জোরে খুলে গেল। রুহি চমকে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ থেকে বেরিয়ে এলো একটুখানি চিৎকার, ক্রিস! রাফি উঠে দাঁড়ালো, অবাক হয়ে তাকালো সামনে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ক্রিস, চোখে লালচে দৃষ্টি, মুখের আগে শক্ত ভাব। তার নিঃশ্বাস ভারী, যেন অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রাখছিল। রুহি এক পা পিছিয়ে গেল, বুকের ওপর হাত চেপে ধরল। আপনি এখানে কেন এলেন? কৃষ নিচু গলায় বলল, আমার বউ দরজা বন্ধ করে পরপুরুষের সাথে কি করছে সেটা জানতে হবে না? রাফি এগিয়ে এলো এক পা, শান্তভাবে বলল, দেখুন, আপনি কে? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এমনভাবে ঢুকতে পারেন না। আর কে আপনার বউ? কৃষ তার দিকে তাকিয়ে রইল, চোখে একরাশ তীব্র আগুন। তারপর ধীরে ধীরে বলল, আমি কে সেটা রুহি জানে। রুহির মুখ শুকিয়ে গেল, তার গলাটা আটকে গেল, কথা বেরোচ্ছে না। রাফি বুঝতে পারছে কিছু একটা গভীর ব্যাপার আছে এখানে। সে শান্ত গলায় বলল, রুহি, তুমি চেনো এই মানুষটাকে? রুহি কিছু বলল না, তার চোখে জল চলে এলো, গলা কাঁপছে, কিন্তু শব্দ বেরোলো না। কৃষ তার দিকে এক পা এগিয়ে এলো। তোর পাখনা গজিয়েছে না? আজকে যদি তোর পাখনা না কেটেছি, তো আমি কৃষ খান নই। রুহি পেছনে সরে গেল, চোখ নামিয়ে ফেলল। রাফি তখন দুজনের মাঝখানে এসে দাঁড়ালো ধীরভাবে। আপনি এখনই বাইরে যান, এভাবে কথা বলা যায় না। ঘরের বাতাস ভারী হয়ে গেল, রুহির গাল বেয়ে একটা জল গড়িয়ে পড়ল। সে আস্তে বলল, আপনি চলে যান কৃষ, দয়া করে। ঘরের ভেতর হঠাৎ ঝড় বয়ে যায়। রুহির কথা শুনে কৃষের মাথায় আগুন জ্বলে ওঠে। সে হঠাৎ ছুটে গিয়ে রুহির গলা চেপে ধরে। রুহি কষ্টে, ছেড়ে দিন। কৃষ এত জোরে ধরে যে রুহির চোখ উল্টে যায়, কথা বের হয় না। রাফি দৌড়ে এসে রুহিকে ছাড়াতে যায়। ছাড়ুন ওকে! কৃষ রুহিকে ছেড়ে দিয়ে রাফিকে এক ঘুষি মারে, যে সেই উল্টে সোফায় পড়ে যায়। বাড়ির সবাই দৌড়ে আসে, রাফির বাবা মা, রুহির আব্বু আম্মু। রাফির বাবা, কি হচ্ছে এখানে? ছেলেটাকে মারছো কেন? আর এসব কি বলছো? কে তুমি? কৃষ গর্জে ওঠে, রাফিকে আবার ধরে টানে। ওর সাহস কি করে হয় আমার বউকে নিয়ে স্বপ্ন দেখার? ওকে আমি শেষ করে দেব। রাফির আম্মু চিৎকার করে, আমার ছেলেকে ছেড়ে দাও, পাগল নাকি তুমি? কে তোমার বউ? রুহির আম্মু, তোমার বউকে? কৃষ লাথি মেরে রাফিকে দূরে ফেলে দেয়, তারপর রুহির হাত ধরে টেনে সামনে আনে। কৃষ উত্তেজিত গলায়, শুনে রাখুন, আপনার মেয়ে আমার বউ। হ্যাঁ, আমি বিয়ে করেছি ওকে। সবাই হতবাক হয়ে যায়, রুহির আব্বু আম্মু স্তব্ধ। রাফির বাবা রেগে, কি বলছে ও? আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? রুহির আম্মু, এই ছেলেটা মিথ্যে বলছে, এমন কিছু হয়নি। রুহি কাঁদতে কাঁদতে, আপনি কেন এমন বলছেন কৃষ? কথা শেষ হবার আগে কৃষ চড় মারে,
একটা প্রচণ্ড শব্দ আর রুহি কৃষের বুকে ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায়। সবাই চমকে ওঠে। রাফির বাবা, ওকে হাসপাতালে নিতে হবে এখনই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা চলবে না। তারা চলে যায় রাফিকে নিয়ে। রুহির আব্বু চিৎকার করে ওঠে, রুহির আম্মু, এখনই চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। কৃষ হেসে ওঠে, ডাকুন, পুলিশ ডাকুন, আমি ভয় পাই না, আমার কাছে বিয়ের কাগজ আছে। আর যদি কেউ আমায় থামায় তাহলে? রুহির আম্মু রেগে, তাহলে কি করবে? কৃষ পকেট থেকে পিস্তল বের করে রুহির আব্বুর মাথায় ধরে। কৃষ ঠান্ডা গলায়, তাহলে দুজনকে শেষ করে দেব। আর আপনার ছেলে, ও তো আমার কাছে আছে, ওকে উপরে পাঠিয়ে দেব। আমার ছেলে সোহান, ওকে কি করেছো তুমি? কৃষ বাঁকা হেসে বলে, ও আমার বন্ধুদের কাছে আছে, আমাকে যেতে দিলে ও বাড়ি ফিরে আসবে। আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, তার প্রমাণ কি? আপনার ফোনটা দেখুন, সব ডকুমেন্টস পাঠিয়েছি। আব্বু দ্রুত ফোন খুলে দেখে সত্যি রেজিস্ট্রি পেপারে রুহি সই আছে। এগুলো মিথ্যে, আমার রুহি কখনো এমন কাজ করবে না। আব্বু, ব্যাস, আর কোনো কথা নেই। এই মেয়েকে আমার চোখের সামনে নিয়ে বাড়ি থেকে চলে যাও। আর কোনো দিন এই বাড়িতে আসবে না। আমি ওর মুখ দেখতে চাই না। আর আমার ছেলেকে লাগবে এখনই। গুড। এই না হলে আমার শ্বশুর মহাশয়। আম্মু, কি বলছেন? আপনি কি আমার মেয়েকে এর হাতে ছেড়ে দেবেন? তোমার মেয়ে ছোট নয়, নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আর আমি কি বলবো? কৃষ রুহিকে কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যায়। রুহি এর আম্মু যেতে গেলেই তাকে আটকে নেয় রুহির আব্বু।